नमस्कार ভিউয়ার্স, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আবার ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা বানানো ভীষণই সহজ আর খেতেও তেমনই সুস্বাদু। সকলেই কিন্তু এই রান্নাটি ভীষণই ভালো বানাতে পারেন, কিন্তু আমি কেমনভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। তো বেগুন দিয়ে ইলিশ মাছ বানানোর জন্য আমি প্রথমে ইলিশ মাছ নিয়ে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নেব। তারপরে আমি এখানে নিয়ে নেব বেগুন। নিয়েছি ছোট ছোট আর লম্বা লম্বা সাইজের 4টে বেগুন। এখানে আমি বেগুনগুলোকে কেটে নেব। এরকমভাবে বোটাগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে 2 ভাগ করে আবারও মাঝখান থেকে 2 ভাগ, একটা বেগুনকে 4 ভাগ করে নেব। আপনারা এখানে গোটা বড় সাইজের বেগুনও নিতে পারেন। তো আমি এখানে বেগুনগুলোকে কেটে নেব। তো বেগুনগুলোকে মোটামুটি কাটা হয়ে গেছে। আমি এখানে 3টে বেগুন দিয়েছি, একটা বেগুন ছড়িয়ে ফেলেছি। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেলে রান্নাটি করব, আর বেগুনগুলোকে একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকেও খুব ডিপ ফ্রাই করব না, মোটামুটি আমি ভেজে নেব বেগুনগুলোকে। তো বেগুনগুলো এরকমই ভেজেছি, ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি তুলে ফেলবো। আর যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো এখানে 1 টিস্পুন। যে যেমন ঝাল খেতে পারবেন তেমনভাবে ঝালের পরিমাণটা দেবেন। আর এখানে দিয়েছি সামান্য নুন। আর দিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে, আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে মাছগুলো ভেজেও দিতে পারেন। আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তবে ইলিশ মাছ বেশি ভাজলে খেতেও ভালো লাগে না। ইলিশ মাছ যদি ভাজতে চান হালকাভাবেই ভাজবেন। তো আমি এখানে কাঁচা মাছ দিয়েছি, হালকা নুন দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব তরকারিটি ফুটছে। তখন আমি মাছগুলোকে উল্টে দেবো আরেকবার। মাছগুলোকে আমি উল্টে দেব। এরকমভাবে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢেকে ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধু হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো একদম ঝোলটা রেডি হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, খেতে হয়েছিল দুর্দান্ত। দেখতেই পাচ্ছেন আমি এবারে তরকারিটা পরিবেশন করবার জন্য একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছের ঝাল থাকলে আর কোনো রকম কিছু লাগবে না। একবার অবশ্যই বানিয়ে দেখবেন ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোলের এই রেসিপিটা। তো আজকের মতো এইটুকু। তো আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন।